আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু মেশিন রয়েছে যেগুলো এতটাই বিশাল যে সাধারণ একটি মহাসড়ক দিয়েও এগুলোকে চালানো যায় না। কিছু মেশিন এত বড় যে এগুলোকে এক জায়গায় দাঁড় করাতেই কয়েকদিন সময় লাগে। এই মেশিনগুলো আপনি সাধারণ বিজ্ঞাপনে বা গাড়ির শোরুমে দেখতে পাবেন না। এগুলো সাধারণত মানুষের চোখের আড়ালে কাজ করে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ শেষের মেশিনটি বড় বলতে আপনি এতদিন যা বুঝেছেন সেই ধারণাটাই পাল্টে দেবে। ক্রেস্ট কোল কয়লা খনির গভীরে এমন একটি বিশাল মেশিন রয়েছে যার কথা খুব কম মানুষই জানেন, অথচ এটি একসঙ্গে কয়েক ডজন ট্রাকের চেয়েও বেশি ওজন বহন করতে পারে। এটা আমেরিকার একটা কোম্পানি তৈরি করেছে। এই মেশিনটি মূলত কয়লা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 43 ফুট এবং এটি প্রায় 3 তলা বাড়ির সমান উঁচু। খালি অবস্থায় এই গাড়িটির ওজন প্রায় 90,000 কেজি, কিন্তু পুরোপুরি মাল বোঝাই করলে এটি 1,80,000 কেজির বেশি ওজন বহন করতে পারে। এর ভেতরে রয়েছে একটি ক্যাটারপিলার V16 ইঞ্জিন। এটি প্রায় 1200 হর্স পাওয়ার শক্তি বহন করতে পারে। এই গাড়িটি অন্য সব মাল বহনকারী গাড়ির থেকে আলাদা। এর পেছনের মাল বহন করার অংশটি বাঁকা আকৃতির, এর ফলে বেশি পরিমাণ মাল বহন করা যায়। আর এর প্রায় 10 ফুট উঁচু টায়ারগুলো দেখে মনে হয় যেন এগুলো কোনো এলিয়েন ট্রাক্টরের টায়ার। ক্যাটারপিলার 797F এমন একটি ট্রাকের কথা ভাবুন যার কেবিনে উঠতে হলে মনে হবে যেন 3 তলা একটি ভবনে উঠছেন। এটি হলো ক্যাটারপিলার 797F। এটি পৃথিবীর সবচেয়ে বড় খনি ট্রাকগুলোর একটি। যুক্তরাষ্ট্রের ক্যাটারপিলার কোম্পানি এই বিশাল ট্রাক তৈরি করেছে। এই দৈত্যাকার ট্রাকটির দৈর্ঘ্য প্রায় 49 ফুট, উচ্চতা প্রায় 23 ফুট। খালি অবস্থায় এই ট্রাকের ওজন প্রায় 2,60,000 কেজিরও বেশি। সম্পূর্ণ লোড দেওয়ার পর এর ওজন গিয়ে দাঁড়ায় 6,87,000 কেজির কাছাকাছি। এত শক্তিশালী ট্রাককে চালানোর জন্য ব্যবহার করা হয় ক্যাটারপিলার V20 ইঞ্জিন। ইঞ্জিনটির ক্ষমতা প্রায় 4,000 হর্স পাওয়ার। এর 4টি প্রধান টায়ারের প্রতিটির উচ্চতা প্রায় 13 ফুট। প্রতিটি টায়ারের দাম প্রায় $250 কোটি টাকার কাছাকাছি। এর পেছনের বিশাল ডাম্প বেডে একেবারে 400 টন পর্যন্ত মালামাল বহন করা যায়। সহজভাবে বললে এই ট্রাক একসাথে প্রায় 100টা পূর্ণবয়স্ক হাতি বহন করে নিয়ে যেতে পারে। বেল এজেট বেলারুশ থেকে আসা এই দানবীয় ট্রাক বিশ্বে এখন পর্যন্ত তৈরি হওয়া অন্য সকল ট্রাকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আকার এবং মালবহনের ক্ষমতা দুই দিক থেকেই এটি একটি বিশাল দৈত্য। এর দৈর্ঘ্য প্রায় 68 ফুট, উচ্চতায় এটি প্রায় 4 তলা বিল্ডিংয়ের সমান উঁচু, আর প্রস্থ প্রায় 32 ফুট। খালি অবস্থাতে এর ওজন প্রায় 3,60,000 কেজির কাছাকাছি, আর মালামাল লোড দেওয়া অবস্থায় এর ওজন 8 লক্ষ কেজির কাছাকাছি পৌঁছে যায়। এতে দুটি ডিজেল ইঞ্জিন রয়েছে। প্রতিটি ইঞ্জিন V20 এবং প্রতিটি প্রায় 2300 হর্স পাওয়ার শক্তি তৈরি করে। দুটি ইঞ্জিন মিলে মোট 4,600 হর্স পাওয়ার শক্তি তৈরি করে। এর টায়ারগুলো প্রায় 13 ফুট উঁচু, আর কেবিনে ওঠার সিঁড়িটি প্রায় একটি 3 তলা ভবনের সমান উঁচু। এমনকি এর জ্বালানি রাখার ট্যাঙ্কও বিশাল। এতে প্রায় 5,000 লিটার জ্বালানি রাখা যায়। কাজাখস্তান ও রাশিয়ার বড় খোলা খনিতে এই ট্রাক ব্যবহার করা হয়। হিটাচি EX8000 যখন অসম্ভব রকম বেশি পরিমাণ মাটি ও পাথর সরানোর কথা আসে তখন এই মেশিনটিকে বের করা হয়। এটি তৈরি করেছে জাপানের একটি কোম্পানি। বিশ্বের সবচেয়ে বড় এবং কঠিন খনিগুলোর কাজের জন্য এটি তৈরি করা হয়েছে। এই বিশাল মেশিনটির দৈর্ঘ্য প্রায় 49 ফুট, উচ্চতায় এটি প্রায় 4 তলা ভবনের সমান উঁচু। যখন সামনের হাতল পুরোপুরি ওপরে তোলা থাকে তখন এর ওজন গিয়ে দাঁড়ায় 8,11,000 কেজির কাছাকাছি। এটি যে পরিমাণ জায়গা দখল করে তা একটি পুরো বাস্কেটবল কোর্টের চেয়েও বড়। এতে দুটি V16 ইঞ্জিন রয়েছে। দুটি ইঞ্জিন মিলে প্রায় 3,880 হর্স পাওয়ার শক্তি তৈরি করে। এই শক্তির সাহায্যে এর হাইড্রোলিক বাহু একেবারে প্রায় 75,000 কেজি মাটি বা পাথর তুলতে পারে। এই পরিমাণ মাটি দিয়ে অর্ধেক পরিমাণ ফুটবল খেলার মাঠ ভরে ফেলা সম্ভব। বুসাইরাস 495 কিছু মেশিন শুধু খনন করে না, এদের কাজ করার ক্ষমতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মজা করে বলা হয়ে থাকে এই মেশিনটাকে না থামালে এটি মাত্র 1 সপ্তাহে একটি সমুদ্র খুঁড়ে ফেলতে পারে। এই মেশিনটা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি। এর উচ্চতা প্রায় 6 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। এর হাতল প্রায় 100 ফুট পর্যন্ত লম্বা হয়। এই পুরো মেশিনটির ওজন 1,70,000 কেজির বেশি। সাধারণ ইঞ্জিন দিয়ে এত বড় মেশিন চালানো যায় না। এটি মূলত বিদ্যুৎ দিয়ে চলে। উচ্চ ভোল্টেজের তারের মাধ্যমে এতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর বিশাল ইলেকট্রিক মোটর মেশিনের ওজন তোলা, ঘোরানো এবং খনন করার কাজ চালায়।
এর বাকেট একেবারে 90,000 কেজির বেশি মাটি বা পাথর তুলতে পারে। দূর থেকে মেশিনটাকে দেখলে মনে হয় একটি চলন্ত টাওয়ার মাটি খুঁড়ছে। বেরথা SR99। কিছু মেশিন শুধু মাটির নিচে কাজ করে না, তারা একটি শহরের নিচে আরেকটা শহর তৈরি করে। এটাকে বিশাল সব টানেল তৈরি করার জন্য তৈরি করা হয়েছে। জানলে অবাক হবেন, এই একটা মেশিন একসাথে প্রায় 8 তলা বিল্ডিংয়ের সমান উঁচু এবং চওড়া টানেল খুঁড়তে খুঁড়তে সামনে এগিয়ে যায়। এর দৈর্ঘ্য প্রায় 330 ফুট আর এর ওজন 7 লক্ষ কেজির বেশি। এই মেশিন শুধু একটা টানেল খোঁড়ার যন্ত্র না, এটি মাটির নিচে চলা একটি পুরো কারখানার মতো। এতে 25টি ইলেকট্রিক মোটর রয়েছে। সবগুলো মোটর প্রায় 8000 হর্স পাওয়ার শক্তি তৈরি করতে পারে। এই বিশাল শক্তি দিয়ে সামনের বিশাল কাটার হেড ঘোরানো হয়। এটা কোনো সাধারণ কাটার হেড না, এই কাটার হেডে শক্তিশালী হীরার টুকরা বসানো রয়েছে। এর কারণে এটির বিশ্বের সবথেকে শক্তিশালী পাথর কেটে সামনের দিকে এগিয়ে যেতে পারে। টাকরাফ ব্যাগার 293। এটা পৃথিবীর সবথেকে বড় মেশিন। এটি 1995 সালে জার্মানির একটি কোম্পানি তৈরি করেছিল। তারপর থেকে এখন পর্যন্ত এর থেকে বড় এবং এর থেকে শক্তিশালী কোনো মেশিন আবিষ্কৃত হয়নি। এর দৈর্ঘ্য প্রায় 738 ফুট বা 2টা ফুটবল মাঠের সমান। উচ্চতায় এটি প্রায় 35 তলা ভবনের সমান উঁচু আর এর ওজন 1,42,00,000 কেজির বেশি। একটি খনির ভেতর এটিকে শুধু অন্য জায়গায় সরাতেই কয়েকদিন সময় লেগে যায়। এর সামনের দিকে রয়েছে বিশাল ঘূর্ণায়মান বেলচার সারি। এই চাকায় 18টি বাকেট রয়েছে। প্রতিটি বাকেট একেবারে প্রায় পুরো একটা বাস্কেটবলের সমান মাটি তুলতে পারে। এটি প্রতিদিন প্রায় 2,40,000 ঘনমিটার মাটি তুলতে পারে। সহজভাবে বললে এটি প্রতিদিন যে পরিমাণ মাটি তোলে তা দিয়ে 5 কিলোমিটার খাল খনন করা সম্ভব। এর পুরো চলাচল ব্যবস্থা বিদ্যুৎ দিয়ে চলে। এর বিভিন্ন মোটর প্রায় 16,500 হর্স পাওয়ার শক্তি তৈরি করে। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই মেশিনটাকে চালানোর জন্য আলাদা একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা লাগে। তো এবার বলুন, এই মেশিনগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আপনি যদি কাছ থেকে একটি মেশিন দেখার সুযোগ পান তাহলে কোনটি দেখতে চাইবেন? আপনার মতামত কমেন্টে জানান।